যেই নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেঈমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না, আর যেটা যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তার, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ। যেই নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেঈমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারে। মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না, আর যেটা যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তার, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না। দাঁড়াও।